আমরা আর ২-১ মিনিটের মধ্যে ওয়ার্কশপটা স্টার্ট করব। আমাদের আরো কিছু পার্টিসিপেন্ট জয়েন করে নিক। মৈত্রী, এটা তো লাইভে যাচ্ছে নাকি? ফেসবুক লাইভ? জি স্যার, আমরা এটা লাইভে শেয়ার করছি। এখনো এটা হয় নাই, প্রসেস। আচ্ছা, লাইভের লিঙ্কটা আমাকে দিয়ে আমি শেয়ার করে দিব। ওকে। আচ্ছা, এটা তো ইয়াতে পাওয়া যাবে, এআইবির সাইটে। ওকে, 8:15-তে আমরা শুরু করবো। ওকে, কারণ এর বেশি লেট করার সুযোগ নেই। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবি ইনস্টিটিউট অফ কন্টিনিউ এডুকেশন আয়োজিত আজকের এই ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুবামা আজাদ মৈত্রী, আপনাদের আজকের হোস্ট। আশা করছি আপনারা আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আমি বর্তমানে এবি ইনস্টিটিউট অফ কন্টিনিউ এডুকেশনে এসআরও হিসেবে নিয়োজিত রয়েছি। আজকে আমরা অ্যাডভান্স মাইক্রোটিক রাউটিং এর যাবতীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমাদের এই ওয়ার্কশপটা ফেসবুকেও লাইভ করা হয়েছে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অ্যাডভান্স মাইক্রোটিক রাউটিং বা এর রিলেটেড কোনো কিছু, আপনারা আমাদের যেই জুমের চ্যাট বক্স আছে
এখানে কোশ্চেন গুলো করতে পারেন বা ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন। সো যখন আমাদের এই ওয়ার্কশপের শেষের দিকে আমরা আপনাদের যেগুলো কোশ্চেন আছে সেগুলোর সবগুলোরই অ্যান্সার করার ট্রাই করব। আজকে আমাদের এই ওয়ার্কশপে স্পিকার হিসেবে যুক্ত হয়েছেন এবি ইনস্টিটিউট অফ কন্টিনিউইং এডুকেশনের ইনস্ট্রাক্টর এবং এবি ইউনিভার্সিটির সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সামিউল হক সুমন স্যার। তবে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে স্পিকারের সাথে কথা বলি। স্যার, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। Thank you so much, Moitri, for your excellent introduction. So আমি আর কথা বাড়াবো না। আমাদের আজকের টপিক আমরা সবাই জানি যে অ্যাডভান্স মাইক্রোটিক রাউটিং এর উপর। সো ট্রেডিশনালি যে ধরনের ওয়ার্কশপ গুলো হয়ে থাকে আমি দেখে আসছি যে যাবৎকালে সাধারণত যেটা হয় যে ওই একটা পার্টিকুলার বা একটা কোর্সের আউটলাইন নিয়ে ডিটেলস কথা বলা হয়, হ্যাঁ। সো বাট আমরা এখানে যেটা আজকে ওয়ার্কশপ যেটা করবো, এখানে অনেক পার্টিসিপেন্ট আছে সারা বাংলাদেশ থেকে, অনেকেই জয়েন করছে বিভিন্ন জায়গা থেকে, অনেক সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অ্যাডমিন, আইটি অফিসাররা। সো আই উইল ট্রাই টু গিভ সামথিং ইউ, যে এখানে কিছু একটা আপনাদের দেখাবো আমি আজকে, কিছুটা হ্যান্ডসাম আর সিমুলেশন টাইপ কিছু একটা ইন্ট্রোডিউস করবো আপনাদের সাথে, যাতে আপনারা এই ওয়ার্কশপ থেকে আসলে কিছু শিখতে পারেন। আর পাশাপাশি যেটা হবে আসলে এজ ওয়েল, আমরা এই ওয়ার্কশপ গুলা যে কারণে আয়োজন করি, প্রতিটা ওয়ার্কশপের লিস্টে আমরা একটা কোর্স অফার করে থাকি। তো আমাদের আপকামিং একটা কোর্স আসছে, দুইটা কোর্স একসাথে কম্বো আসতেছে, যেটা হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট মানে এমটিসিএন এন্ড রাউটিং ইঞ্জিনিয়ার, যেটা এমটিসিএন কম্বো একটা কোর্স আসবে। তো বেসিক্যালি যারা অ্যাডভান্স রাউটিং নিয়ে আসলে পড়াশোনা করতে চান আর অ্যাডভান্স রাউটিং নিয়ে জানতে চান, তাদের জন্য আসলে আজকের ওয়ার্কশপটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। ওকে, তো আমি আর কথা বাড়াচ্ছি না, শুরু করেছি। অলরেডি আমাদের জুমে 40 জন পার্টিসিপেন্ট জয়েন করছে। আই থিঙ্ক ফেসবুকেও আস্তে আস্তে ইয়ে হচ্ছে, ফেসবুক লাইভেও অনেকে জয়েন করতেছে। সো আমি আমার ইয়াটা শেয়ার করে দিচ্ছি। ওকে, স্লাইডটা শেয়ার করতেছি আপনাদের সাথে। সো আপনারা আমাকে কি ঠিকভাবে ঠিক মতো শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট a minute. Just 1 minute. আচ্ছা, আমি এখানে একটু বলে রাখি, আমাদের ফেসবুকে যে লাইভটা আপনারা আপনাদের ক্লোজ ওয়ানদের সাথেও শেয়ার করে দিতে পারেন, যেহেতু আমরা এখানে অনেক মাইক্রোটিকে অনেক বিষয় নিয়ে আলোচনা করব, সো তারাও এটাতে উপকৃত হতে পারে। ঠিক আছে, রেকর্ড হচ্ছে মৈত্রী? জি স্যার, এটা রেকর্ড হচ্ছে। ওকে, সো লেটস স্টার্ট। উই উইল টেক 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে আশা করি শেষ করে দিব, বেশি সময় নিব না। ওকে, লেটস স্টার্ট। সো ওয়েলকাম টু ওয়ার্কশপ অন অ্যাডভান্স মাইক্রোটিক রাউটিং। আমি প্রথম স্লাইডটাই একটা বিব্রতকর স্লাইড আমার জন্য।
to introduce myself. আপনারা যারা ম্যাক্সিমামই আমাকে চিনেন, আই বিলিভ দ্যাট যারা জয়েন করেছেন অনেকে চিনেন বা জানেন, যে কারণেই আসলে এটাতে জয়েন করা। আমি সামিউল হক সুমন। আমি এআইবি তে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি এখানে, এন্ড লেকচারার অফ ইনস্টিটিউট কন্টিনিউইং এডুকেশন অ্যাজ ওয়েল। আমার এক্সপার্টিস হচ্ছে নেটওয়ার্কিং এর উপরেই। আমি এই ফিল্ডে অ্যাসোসিয়েট এন্ড প্রফেশনাল লেভেল দুইটাতেই সিসকো এবং মাইক্রোটেক এর উপর আমার বেশ কয়েকটা সার্টিফিকেশন আছে, পাশাপাশি মাইক্রোসফটের উপর আমার প্রফেশনাল লেভেলের সার্টিফিকেশন আছে। আহ, আরো বেশ কিছু প্রফেশনাল কোর্স করা আছে, বাট আই ডিড নট টেক দ্য অ্যাকচুয়ালি ভেন্ডর এক্সাম। এনিওয়ে, আমরা ফার্স্ট স্লাইডে এবার আসতেছি হচ্ছে অ্যাবাউট দ্য মাইক্রোটিক। আই থিঙ্ক এইটা সম্পর্কে আপনারা জানেন এজ ওয়েল, এবং আমার চাইতে ভালো জানেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ মাইক্রোটিক, বিকজ কার্টেসি অফ মাইক্রোটিক আমরা এই ইন্ট্রোডাকশনটা রাখছি। So the Mycotic is a Latvian company. Okay, is founded in 1996. So এটা আসলে আমি ইংলিশ লেখাটাকে এত কিছু পড়ার দরকার নাই। এটা কত 4 আর এদিকে 3 24 মোটামুটি 27 বছর হয়ে গেছে, রাইট? সো অনেক দীর্ঘদিনের একটা কোম্পানি। তারা আসলে রাউটার ওএস নিয়ে কাজ করে, মানে রাউটার অপারেটিং সিস্টেম প্লাস ওয়্যারলেস আইএসপি, যেটা ডব্লিউআইএসপি নিয়ে এদের যাত্রা শুরু। তো তারা যাত্রা শুরু করেছে হার্ডওয়্যার বিজনেস দিয়ে, পরবর্তীতে সফটওয়্যার ইন্টিগ্রেট করেছে, এবং রিসেন্টলি বা তারপরে পরে হয়তো তারা একাডেমিতে চলে আসছে। সো দে হ্যাভ অ্যাকচুয়ালি 3 উইংস: হার্ডওয়্যার, সফটওয়্যার এন্ড একাডেমি। ওকে, তো এখানে তাদের কোম্পানি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, এবং এর চেয়ে বেশি আহ, জানতে চাইলে আপনারা মাইক্রোসফটের মাইক্রোটিকের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। ওয়েবসাইটটা আই থিঙ্ক সবাই ভিজিট করেছেন। So they have several of certification or training program আছে, যা আপনারা আপনারা এই সম্পর্কে অনেকে অবগত আছেন। তো মাইক্রোটিকের আপনার the fundamental course is MTCNA. After that আপনার অনেকগুলো উইংস খুলে যাবে। হ্যাঁ, মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড সিকিউরিটি ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড IPv6 ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড লাইক ইউজার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এরকম অনেকগুলো উইংস আপনার জন্য উন্মুক্ত হবে। সো উই হ্যাভ প্ল্যান টু অফার কম্বো ব্যাচ, দ্যাট ইজ MTCRE এন্ড MTCNA একসাথে করছি আমি। এ যাবৎকালে এটা মনে হয় সম্ভবত আমার 9 নাম্বার ব্যাচ। তার মধ্যে কিছু কিছু ব্যাচ নিয়েছি MTCNA, কিছু কিছু ব্যাচ নিয়েছি MTCRE, কিছু কিছু ব্যাচ নিয়েছি MTCSC। ওভাবে চিন্তা করলে আমার 10 নাম্বার ব্যাচ। একটা ব্যাচ বাইরে গেছে, যেটা কাউন্ট করিনি, গভর্নমেন্টের ব্যাচ ছিল। সো সিকিউরিটির উপর আমার ব্যাচ নেওয়া আছে দুইটা। রাউটিং ইঞ্জিনিয়ারিং যেটা MTCR এর উপর আমার 3টা ব্যাচ মনে হয় না আছে, এন্ড MTCNA তো আছেই অ্যাজ ওয়েল। তো এবার একটা কম্বো যাবে। এন্ড নেক্সট যে ব্যাচটা আপনাদের জন্য আসতেছে, সেই ব্যাচটা হচ্ছে MTC IPv6। ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ আমরা করব। ওইটা বুট ক্যাম্প করবো, আপনাদের জানাই রাখলাম। ডে লং বুট ক্যাম্প করবো, এটা ওইরকম কোর্সে যাবে না। সো এই ট্রেনিং প্রোগ্রামের আজকের ওয়ার্কশপের মূল ফোকাসটা থাকবে হচ্ছে MTCR এর উপরে। ওকে, MTCNA আপনারা মোটামুটি এটা বাংলাদেশে এতটাই জনপ্রিয় এবং ছড়ায় ছিটে আছে যে MTCNA নিয়ে আপনাদের আসলে MTCNA ক্যাচ করাটা আপনাদের জন্য খুব ইজিয়ার, এবং অনেক 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 ট্রেনিং সেন্টার বাংলাদেশে আছে। বাট আদার্স যে সার্টিফিকেশন গুলো আছে, এগুলো একটু খুঁজে খুঁজে করতে হয়, একটু সিলেক্টিভ, এবং এগুলো সারা বছর অফার হয় না। ওকে, তো এই হচ্ছে মাইক্রোটিক সার্টিফিকেট ট্রেনিং প্রোগ্রাম। তো আমরা আজকে আসলে বেসিক্যালি MTCR এর উপর ফোকাস দিয়ে এটা করেছি। তো আমাদের আজকে ক্লাসে হয়তো এই কম্বো ব্যাচের কিছু ছাত্রছাত্রীও জয়েন করছে, তাদের জন্য দে আর মোস্ট ওয়েলকাম। তারা আপনারা অগ্রিম একটা ইন্ট্রোডাকশন পেয়ে যাবেন। MTCNA শেষ করার পরে পরে আপনারা হয়তো MTCNA সম্পর্কে জানতে পারতেন, বাট ইন অ্যাডভান্স আজকে আপনাদেরকে এটা আমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা প্রথমেই আসতেছি রাউটিং নিয়ে। আমাদের মেইন, আমি আগে বলছি আপনাদের একটু পড়াবো আজকে, দেন হচ্ছে কোর্স নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। ওকে, শেষের দিকে। সো যেহেতু অ্যাডভান্স রাউটিং নিয়ে আমি কথা বলবো, বেসিক রাউটিং নিয়ে অল্প স্বল্প কিছু মানে
শেয়ার না করলেই বিকজ আমি যখন অ্যাডভান্সে প্রবেশ করব তার আগে একটু বেসিক গুলো একটু দেখে নিই। হ্যাঁ, একদম ভেরি বেসিক এবং খুব লাইটলি আমি এই জিনিসগুলো আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করব। সো আপনারা কি আমাকে ঠিক মতো বুঝতে পারছেন? আমি কি অনেক দ্রুত বলছি ওর স্লো, বা আমাকে কি কোনো আসলে ট্র্যাক ফাস্টার করতে পারো, স্লো? এনি কমেন্টস? অর না, ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, কথা ঠিক মতো বুঝতে পারছি, রাইট? জি সো স্যার। লেটস লাইক। জি স্যার, হ্যাঁ So, আমার দিক থেকে ফাইন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো হোয়াট ইজ রাউটিং? আসলে রাউটিং কি জিনিস? আমি রাউটিং সম্পর্কে একটু যে জিনিসটা আপনাদের বলার চেষ্টা করি, যে এই টপিকটা অনেক ভাস্ট একটা টপিক। হ্যাঁ, এটা আপনার আন্ডারগ্রেডে এটা পড়ানো হয়। রাউটিং এর উপরে অনেক ডিটেলস পড়া আছে। সো ইন এ সিঙ্গেল স্লাইড অর কাপল অফ স্লাইডে আসলে রাউটিং আপনাকে বোঝানো কোনোভাবেই পসিবল না, বিকজ রাউটিং হ্যাজ অ্যাকচুয়ালি সেভারাল টাইপস অফ অ্যালগোরিদম। হ্যাঁ, রাউটিং কিভাবে কাজ করে এটার অনেক বিশাল বিশালতা আছে। বিশাল মানে অনেক বিশাল। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমি একটা পার্টিকুলার টপিক নিয়ে আজকে আসলে কথা বলবো। আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে কিছু একটা জিনিস দিয়ে দেওয়া, যেটা আপনি আজকের ওয়ার্কশপের পরে ফিল করবেন যে হ্যাঁ, এই জিনিসটা আমার জানার দরকার ছিল। এইটুকুই টার্গেট। এখান থেকে আসলে রাউটিং এর বস বানাই দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। সো রাউটিং কি জিনিস? routing is the process of selecting path across the network to move the packet one host to another. এনে whatever, আমি এরপর আর ইংরেজি পড়বই না হয়তো। আমি এখান থেকে সিনারিও দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে রাউটিং হচ্ছে কি, ধরুন এখানে সোর্স টু ডেস্টিনেশনে পৌঁছার জন্য এখানে দেখেন যে কতগুলা পাথ আছে। বেসিক্যালি এদিকে একটা পাথ, আমি দুইটা পাথ ধরলাম, মাঝখানে বেশ কিছু নেটওয়ার্ক থাকতে পারে। হ্যাঁ, বা ধরলাম এগুলা নোড বা রাউটার ধরলাম। সো সোর্স টু ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই দুইটা পাথের মধ্যে আসলে কোন পাথটা বেস্ট হবে, এই বেস্ট পাথ ফাইন্ড ফাইন্ড করা বা বেস্ট পাথটাকে সিলেক্ট করার যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে রাউটিং। ওকে, সোজা হিসাব যে আপনি সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছবেন, এখানে পৌঁছার জন্য আপনার বেস্ট পাথ কোনটা, এটি হচ্ছে আসলে এই সাপোর্টটা দিয়ে হচ্ছে আপনাকে রাউটিং, আর কিছু না। ওকে, এটার জন্য আর এক্সাম্পল আমি দেওয়ার প্রয়োজন মনে করছি না। সো ইট ক্যান বি আইদার দিস ওয়ে দিস। তো আপনার খালি চোখে মনে হতে পারে যে হয় এই পাথটা হয়তো, এই পাথটা তো ইজিয়েস্ট, এই পাথটা হয়তো একটু জটিল হতে পারে। বাট রাউটার উইল ডিসাইড আসলে এটাই কি বেস্ট পাথ নাকি এটা। ইভেন এটার চেয়ে এটাও বেস্ট পাথ হইতে পারে, কোনো না কোনো কারণে এটা হইতে পারে। হ্যাঁ, ইটস ডিপেন্ড আসলে সিনারিওটা কিরকম। সো রাউটার আসলে তার একটা নিজস্ব অ্যালগরিদম দিয়ে সে এটাকে সিলেক্ট করে আসলে কোনটা বেস্ট পাথ হবে কোনটা হবে না। ওকে, তো বেস্ট পাথ সিলেক্ট করে, শুধু বেস্ট পাথ সিলেক্ট করাই যে আসলে রাউটিং এর কাজ তা না। হ্যাঁ, আমি এটা নিয়ে আসলে বিস্তারিত বলতে চাচ্ছি না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বেস্ট পাথ সিলেক্ট করাই কিন্তু রাউটিং এর কাজ না, আরো অনেক কাজ আছে। বাট এটা হচ্ছে একদম বেসিক প্রিন্সিপাল। ওকে, সো এবার আসি হচ্ছে টাইপস অফ রাউটিং। আপনারা এই সম্পর্কেও জানেন, তারপরে বলতেছি। সো বেসিকলি দেয়ার আর টু টাইপস, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। ওকে, এগুলোর ডেফিনেশন বিশাল বিশাল আছে, আমি ওই ডেফিনেশন এখানে লিখি। এখানে যেটা আমি ফোকাস করে ট্রাই করছি সেটা হচ্ছে যে স্ট্যাটিক মানে হচ্ছে বেস্ট পাথ ডিটারমাইন্ড বাই অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর বা নেটওয়ার্ক অ্যাডমিন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, হোয়াটএভার। এন্ড ডাইনামিক হচ্ছে বেস্ট পাথ ডিটারমাইন্ড বাই দ্য রাউটার। ওকে, এই কথাগুলো একদম ভেরি ইজি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে রাউটার 1 থেকে ধরেন আপনি রাউটার 5 এ বা রাউটার 3 তে আপনি একটা প্যাকেট সেন্ড করতে চাচ্ছেন বা কমিউনিকেশন করতে যাচ্ছেন এই নেটওয়ার্ক। সো আপনার হাতে কতগুলো পাথ আছে। এই পাথটা হইতে পারে এদিক দিয়ে, পাথটা হইতে পারে এদিক দিয়ে, পাথটা আবার এদিক দিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে হইতে পারে। হ্যাঁ, পাথটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে হইতে পারে। মানে অনেকগুলো অপশন কিন্তু আপনার হাতে আছে। ওকে, সো আপনি আসলে কোন পাথ দিয়ে আসলে প্যাকেটটা ফরওয়ার্ড করবেন, এটা যদি আপনি নিজে নিজে বলে দেন এজ এ সিস্টেম অ্যাডমিন হিসেবে যে আমার পাথটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যাবে, গিয়ে এদিক দিয়ে যাবে, ইটস ফাইন। বা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যাবে, ইটস ফাইন। অর এদিক দিয়ে সোজা চলে যাবে। সো ইফ ইউ ডিক্লেয়ার বাই ইউরসেলফ, এন্ড এটা রাউটারকে আপনি যদি বলে দেন, there is we call static routing. It's very simple.
And dynamic router will decide which path is the best. হ্যাঁ, আমি রাউটিং এর আজকে ডিটেলসে অবশ্যই যাব না। সো এখানে সে ডিসাইড করার জন্য সে বেশ কয়েকটা ফ্যাক্টর চিন্তা করে। হ্যাঁ, তার কোড কাউন্ট করতে পারে, লিংকের ব্যান্ডউইথ টেস্ট করতে পারে, সে পাথের ট্রাফিক চিন্তা করতে পারে, নানান রকমের আসলে এখানে ইয়ে আছে, অনেকগুলা এগুলাকে বলা হয় মেট্রিক্স আছে। মেট্রিক্স গুলা মেট্রিক ক্যালকুলেশন করে আসলে বেসিক্যালি সে ডিটারমাইন করবে হুইচ পাথ ইজ দ্য বেস্ট ফর মি। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে আমি এর আগে বললাম যে আপাতত দৃষ্টিতে এটা মনে হইলে অনেক সময় মনে হতে পারে যে এটা বেস্ট পাথ, বাট এটা নাও হতে পারে। আমি জাস্ট গিভিং এ সিম্পল এক্সাম্পল, যে ধরুন এই পাথের যে লিঙ্কটা, এই লিঙ্কের যে মিডিয়াম, এই মিডিয়ামটা ধরুন তার ব্যান্ডউইথ দেওয়া আছে ধরেন 1 Mbps, আর এই পাথের মিডিয়াম ধরেন দেওয়া আছে 1 Gbps or 10 Gbps। যদিও এদিকে হোপ বেশি, বাট যদি লিঙ্কের স্পিডে ক্যালকুলেশন করে মনে হয় যে এটা বেস্ট পাথ হতে পারে, তাহলে এদিক দিয়ে যাবে। সো ইটস ডিপেন্ড। সো আমি যদি ডাইনামিক রাউটিং কনফিগার করি, যে ডাইনামিক রাউটিং এর যে অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম অনুসারে তার মেট্রিক ক্যালকুলেশন করে সে আসলে ডিসাইড করবে যে আসলে সে কোন পাথ দিয়ে যাবে। সিম্পল। ওকে, তো ডাইনামিক রাউটিং এর কতগুলা টাইপস আছে। টাইপস গুলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক্যালি দুই ধরনের ডাইনামিক রাউটিং প্রোটোকল আছে। একটা হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, আর একটা হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ওকে, তো হোয়াট ইজ দ্য ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল? ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল হচ্ছে যে উইদিন অটোনোমাস সিস্টেম, আপনার যে অটোনোমাস সিস্টেম কাকে বলে? উইদিন দ্য এএস। ওকে, যে আপনার যে ইনস্টিটিউট বা কোম্পানি, প্রত্যেকটা ইনস্টিটিউটের একটা এক একটা করে অটোনোমাস সিস্টেম মানে এএস নাম্বার আছে। ওকে, মানে এআইবি একটা আছে, এনএসইউর আছে, বা অন্য কোম্পানি হতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা ইনস্টিটিউটের আলাদা আলাদা এএস নাম্বার আছে। তো উইদিন এএস এর মধ্যে যে রাউটিং প্রোটোকল আমরা রান করি সেগুলোকে বলা হয় আইজিপি। হ্যাঁ, আর ইজিপি যেটাকে বলে, এটা হচ্ছে বিটুইন এএস, মানে দুইটা এএস এর মধ্যে যে রাউটিং প্রোটোকল আমরা ফর্ম করি, দ্যাট ইজ উই কল অ্যাকচুয়ালি এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। হ্যাঁ, সো বিটুইন এএস কিরকম, যে আপনার এএস এর সাথে আসলে বিটুইন এএস এর মানে মানে বিটুইন যে অপর যে এএস টা, এটা একটাই হয়, সেটা হচ্ছে আইএসপি। ধরুন আমার একটা এএস এআইবি, নর্থ সাউথের একটা এএস। নর্থ সাউথের এআইবির মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নেই, হয়তো অন্য আইএসপি থ্রুতে বা অন্য কোনো থ্রুতে আছে। সো ডেফিনেটলি আইজিপি বিটুইন এএস মানে ইউর ইনস্টিটিউট অর ইউর অর্গানাইজেশন এন্ড আইএসপির মধ্যে যে রাউটিংটা হয় সেটা হচ্ছে বিজিপি। আমার সুযোগ থাকলে আমি বিজেপি নিয়ে একদিন হয়তো কথা বলবো আলাদা করে। সো আইজিপির মধ্যে এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আর আজকে এত ডিটেলসে যাব না, কারণ এগুলো পড়াইতে গেলে অনেক সময় লাগবে, বা এগুলো পড়ানো আমার উদ্দেশ্য না। বেসিক্যালি আইজিপির মধ্যে হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর এন্ড লিঙ্ক স্টেট। হ্যাঁ, একটা ডিস্টেন্স মেজার করে, মানে হোপ কাউন্ট করে বেস্ট পাথটা ক্যালকুলেট করে, আর একটা হচ্ছে লিঙ্কের স্টেট, মানে লিঙ্ক আপ ডাউন হচ্ছে কিনা, বা লিঙ্কের অবস্থা বুঝে লিঙ্কের স্টেট বুঝে সে আসলে ডিসিশন নেই যে আসলে তার আসলে কোন পাথটা তার জন্য বেস্ট হবে। সো এখানে ডিসটেন্স ভেক্টরে রিপ আছে, তারপরে ইআইজিআরপি আছে, এন্ড লিঙ্ক ডিসটেন্স ভেক্টর লিঙ্ক স্টেট আছে, ওএসটিএফ এন্ড আইএসএস। সো এগুলা একটা করে পড়লে আপনারা আসলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তারা আসলে কিভাবে এটা কাজ করে। So আমি ওইদিকে যাচ্ছি না। সো আমি জাস্ট 1 মিনিটে আমি বলে দিচ্ছি হাউ রাউটিং ইজ ওয়ার্ক। হ্যাঁ, রাউটিং কিভাবে কাজ করে, আসলে রাউটিং কিভাবে কাজ করে। আমি বারবার আপনাদের বলছি যে এটার ব্যাকএন্ডে কিছু অ্যালগরিদম আছে, বাট আসলে বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যে এখানে দেখেন যে এখানে একটা রাউটার আছে, রাউটার 1 এন্ড রাউটার 2। ওকে, তো এদের মধ্যে আসলে রাউটিং কিভাবে কাজ করে, মানে কিভাবে বুঝে যে সে এখানে আহ, এই ল্যান এর সাথে এই ল্যানের যদি আপনি এই ল্যান থেকে যদি এই ল্যানে কোনো ডেটা বা প্যাকেট সেন্ড করেন, এই লেনে যে যাবে সেটা কিভাবে যাবে, তার রাউটিং টেকনোলজিটা কি, বা আমি যদি ইন্টারনেটে পাঠাই, মেইন অবজেক্টিভটা হচ্ছে দ্য শেয়ারিং দ্য ইনফরমেশন। আমি যদি আরো একটু স্পেসিফিকলি বলি, তাহলে আমি এটাকে বলতে পারি শেয়ারিং দ্য রাউটিং টেবিল। ওকে, মনে করেন আমি জাস্ট আই এম গিভিং অ্যান এক্সাম্পল, যে ধরেন আপনি যখন ট্রাফিক রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যান, তো ট্রাফিক আপনাকে হাত দিয়ে গাড়ি থামে। ওকে, ধরেন আপনার সামনে 2-3টা রাস্তা আছে, বা একটা রাস্তা চৌরাস্তার মোড়ে গেছে। তো
এদিক দিয়ে একটা এক সাইডে আপনি এন্ট্রি করছেন and বাকি সামনে 3টা রাস্তা। কোন রাস্তা দিয়ে আসলে আপনি যাবেন বা কোন রাস্তাটা ওপেন হবে ট্রাফিক কিভাবে কন্ট্রোল করে? 2 ভাবে কন্ট্রোল করে। একটা হচ্ছে অটোমেটিক লাইট সিস্টেম যেটা বলে অটোমেটিক ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। সে তার একটা নিজস্ব আহ প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম অনুযায়ী সে এগুলাকে মানে হয়তো একটা টাইম ইন্টারভেলে ছাড়ে। আর একটা কি হচ্ছে ম্যানুয়াল, অনেক শহরের অনেক জায়গাতে ম্যানুয়াল। ম্যানুয়ালটা কি ট্রাফিক পুলিশ সে নিজে হচ্ছে ডিসাইড করে আসলে কোনটা ছাড়বে। কারণ সে কিভাবে ডিসিশনটা নেয় যে কোন পাথটা আসলে ছাড়বে, সে কিন্তু নিজে নিজে আসলে পুরো ডিসিশনটা নেয় না। সে কি করে সবসময় একটা ওয়্যারলেস রাউটার দিয়ে, হ্যাঁ, ওয়্যারলেস একটা কর্ডলেস দিয়ে সে কি করে তার আশেপাশে যেসব রাস্তাগুলোর মোড়ে পুলিশ আছে তাদের সাথে যোগাযোগ করে যে এদিকে কোনো ভিআইপি আছে কিনা, ওইদিকে রাস্তা ট্রাফিক কিরকম, হ্যাঁ, ওই পাশে সে উইদিন 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার মধ্যে তাদের সাথে কমিউনিকেট করে সে বোঝার চেষ্টা করে যে ওই রাস্তাটা ফাঁকা আছে কিনা। তার মানে ঘটনাটা হচ্ছে যে 2টা ট্রাফিক পুলিশ তাদের মধ্যে ইনফরমেশন শেয়ারিং করতেছে। হ্যাঁ, বলতেছে যে এদিক দিয়ে এখন আসা যাবে না, জ্যাম আছে, এদিকে ভিআইপি আছে, এই রাস্তা খালি আছে, এটা ছেড়ে দাও। তো এই রাউটারও তাদের দুইজনের মধ্যে ইনফরমেশন শেয়ার করে, যে ইনফরমেশন গুলো হচ্ছে রাউটিং টেবিলের মধ্যে কিছু ডেটা থাকে। হ্যাঁ, এই ডেটা গুলো আসলে আদান প্রদান করে। এই ডেটা গুলা ইউ ক্যান, এটা স্ট্যাটিক হতে পারে, ডাইনামিক হতে পারে, হোয়াট এভার। আপনি স্ট্যাটিক কনফিগার করে বলে দিতে পারেন যে আহ, এটার সাথে এটা এখানকার কমিউনিকেশন হবে, বাট বাস্তবে যেটা হয়, অ্যাকচুয়ালি যেটা হয়, দে আর শেয়ারিং দ্য ইনফরমেশন বা শেয়ারিং দ্য রাউটিং টেবিল। তো রাউটিং টেবিলে কি শেয়ার করে? ও শেয়ার করে 2টা নেটওয়ার্ক। একটা হচ্ছে তার এই ল্যান 2, আর একটা হচ্ছে এই নেটওয়ার্কটা সম্পর্কে। তো এটা যদি কমন এই 2টার জন্য, সে কি করে তার এই নেটওয়ার্কটা সম্পর্কে ইনফরমেশন শেয়ার করে ওর কাছে, বা এদিকে যদি আরো নেটওয়ার্ক থাকতো ইনফরমেশন শেয়ার, তাহলে সে বুঝতে পারে যে আমার এই নেটওয়ার্কের সাথে কে কে যুক্ত আছে। আবার সে বুঝতে পারে যে ওই রাউটারের সাথে কতগুলা নেটওয়ার্ক যুক্ত আছে। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে রাউটিং কাজ করে দ্য শেয়ারিং রাউটিং টেবিল। ওকে, তাছাড়া আরো অনেক কাজ আছে, বাট দের ইজ দ্য মেইন প্রিন্সিপাল। ওকে, আপনারা বুঝতেছেন আমার পড়া? বুঝতেছি স্যার। হ্যাঁ, ওকে, বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা একটু মাইক্রোটিকে ঢুকি আস্তে আস্তে। স্লাইড বেশি নেই, 10-15টা স্লাইড আছে, ছেড়ে দিব। ওকে, সো রাউটিং ইনফরমেশন, যে কথাটা আমি আপনাদের একটু আগে বললাম, যে ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যমে কিন্তু সে বুঝতে পারে যে আসলে তার অপর প্রান্তে আসলে কি কি আছে বা কোন কোন নেটওয়ার্ক আছে। এই ইনফরমেশন গুলো সে আবার 2 ভাবে নিতে পারে। একটা হচ্ছে ফরওয়ার্ড ইনফরমেশন বেস, আর একটা হচ্ছে রাউটিং ইনফরমেশন বেস। একটা আরআইবি এন্ড এফআইবি। হ্যাঁ, এই টার্ম গুলো মাইক্রোটিকের মধ্যে আছে, বাইরে একটু কম পাওয়া যায়। সো মাইক্রোটিক এগুলো ফলো করে। সো রাউটিং ইনফরমেশন বেস হচ্ছে রাউটিং প্রোটোকলের থ্রুতে আপনি যে ইনফরমেশন গুলো পাবেন, হ্যাঁ, দ্যাট ইজ রাউটিং ইনফরমেশন বেস। রাউটিং, ধরেন আপনি স্ট্যাটিক করেন, কানেক্টেড করেন, ওএসপিএফ করেন বা ডাইনামিক করেন, হ্যাঁ, রাউটিং প্রোটোকলের থ্রুতে যে ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন, দ্যাট ইজ রাউটিং ইনফরমেশন বেস। এন্ড ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, দ্যাট ইজ 2 কেসেস বা সেভারাল টাইপ অফ কেসেস। কেসেসটা কি? আপনি প্যাকেট ফরওয়ার্ড কিভাবে করবেন, আপনি ডাইনামিক করলে প্যাকেট ফরওয়ার্ডের জন্য আপনি ডিসিশন দিতে পারেন। এটা আমরা বলতে পারি যে পলিসি রাউটিং, পলিসি বেস রাউটিং বলতে পারি। মানে ওইখানে আপনি চাইলে প্যাকেট ফরওয়ার্ডিং এর নিজে কাস্টমাইজ করতে পারেন। হ্যাঁ, তো এরকম থাকতে পারে। আবার থাকতে পারে যে প্রিফিক্স প্রেফারেন্স, যে প্রিফিক্স আপনি আহ, কম বেশি দিয়ে একটা নেটওয়ার্ক, ধরুন আপনি এজ এ গ্ল্যান আপনি ডিক্লেয়ার করতে পারেন একটা নেটওয়ার্ক। ধরুন এটা আমি আজকে দেখাবো আপনাদের ল্যাবে, যে ধরুন একটা নেটওয়ার্ক আছে, ধরুন 172.16.0.0। সো আপনি /16 দিয়ে ডিক্লেয়ার করলেন, করতেই পারেন এটা ক্লাস বি। আবার এটাকে যদি আপনি সাবমিটিং করেন, আপনি এটাকে /20, 24, ইভেন 27 আপনি নিজের মতো করে। তো প্রিফিক্স লেন্থ গুলো এখানে কিন্তু আপনি মোর প্রিসাইসলি, আমি যে কথাটা বলছি, মোর প্রিসাইসলি আপনি চাইলে এটাকে আহ এই রাউটিং ডেস্টিনেশনটাকে ডিক্লেয়ার করতে পারেন। সেই ক্ষেত্রেও ইনফরমেশন গুলো কিন্তু, মানে 2টা ইনফরমেশন সেম না। একটা গ্ল্যান্স একটা আপনি ডিক্লেয়ার করলেন, আর একটা আরো মোর স্পেসিফিক রাউটিং আপনি মানে ডিক্লেয়ার করেন। সো এইভাবেও আপনি ইনফরমেশন শেয়ার করতে পারেন, যে আসলে which টাইপ অফ ইনফরমেশন ইউ আর শেয়ারিং। হ্যাঁ, দ্যাট ইজ কল দা ফরওয়ার্ড ইনফরমেশন বেস। এইখানে এই রিলেটেড একটা ল্যাব আমি আপনাদের কাছে শেয়ার করবো।
এইবার আসতেছি এই স্ট্যাটিক ডাইনামিক বা ডাইনামিকের মধ্যে আরো অনেক স্যার টপিক আছে। ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম স্যার। শিওর। প্রিভিয়াস স্লাইডে যে দুইটা একটু কাইন্ডলি যদি একটু মুভ করতেন। রিপ যেটা সেটা হচ্ছে যে মূলত আমাদের রাউটিং থেকে যেগুলো ইনফরমেশন আসবে সবগুলো হচ্ছে রিবে থাকবে, রাইট? হুম হুম হুম। আর এদিক থেকে মানে ওন রাউট যেগুলো অর্থাৎ যেগুলো হচ্ছে বেস্ট ইয়ে হবে সেগুলো তো মূলত এফআইবি তে আসবে, রাইট? এফআইবি মানে ফরওয়ার্ড বেস, এখানে মানে আপনার নিজের একটা এন্ট্রি থাকবে আর কি এখানে, ঠিক আছে? মানে এটা হচ্ছে যে রাউটটা মূলত উইন হবে সেটাই তো ফরওয়ার্ড বেস। না 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 না, উইনের জন্য না। এটা হচ্ছে যে ফরওয়ার্ড বেস থেকে চিন্তা হচ্ছে যে হ্যাঁ, যে ডেফিনেটলি টোটালটাই উইন। উইন দুই পাশে উইন করতে হবে, উইন ছাড়া তো মানে সোর্স থেকে ডেস্টিনেশন তো মাল্টিপল অনেক পথ আছে, তো উইন দুই পেজে আছে, বেস্ট পাথই কিন্তু যাবে। বাট বেস্ট পাথ ক্যালকুলেট করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করি। ধরুন ইআইজি ইউজ করি, ইআইজির উপর আবার আমরা কি করি, পলিসি দিতে পারি। আবার রাউটিং যে ডিক্লারেশনের মধ্যে আমাদের কিছু কাজ থাকে। হ্যাঁ, আমরা চাইলে মোর স্পেসিফিকলি ডিসপ্লে করি, সেগুলা পরে হচ্ছে আপনার এফআইডি তে। কথা বোঝা গেছে? না আমি স্যার এটা আসলে ক্লিয়ার না যে আসলে মূলত আমার এফআইবি তে স্পেসিফিক কোন রাউট গুলো আসলে এই জায়গায় আসবে। আমি এখন আসলে এটা ক্লিয়ার হতে পারিনি, স্পেসিফিক সরি মানে আসলে। হচ্ছে পলিসি, ইউ ক্যান মেক দ্য পলিসি। হ্যাঁ, ইউ ক্যান। রাউটিং ডিসিশনটা হচ্ছে এফআইবি নিবে হ্যাঁ, কোথায় কোথায়। সো এখানে এই এফআইবি হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশন, মানে আপনি ফরওয়ার্ড করার জন্য ইউ মেক দ্য ডিসিশন। এখানে রাউটিং পলিসি বা প্রিফিক্স লেন্থ এই জিনিসগুলো চেঞ্জ করে আপনি এটাকে আরো প্রিসাইজ করতে পারেন। এটা হচ্ছে এফআইবি। মোট কথা, অটোমেটিক্যালি যদি একটা লার্ন করে, দ্যাট ইজ আরআইবি, এন্ড there is something input is here, that is FIB. Okay. আমি কি বুঝাতে পারছি আপনাকে? জি জি স্যার, থ্যাংক ইউ। এবার আসতেছে হচ্ছে কানেক্টেড রাউটস। সো কানেক্টেড রাউটস ইজ নাথিং এলস। কানেক্টেড রাউটস হচ্ছে যে ধরেন অনেক রাউটার আমরা যেটা করি, একটা রাউটার সাথে একটা কানেক্টেড থাকে। কানেক্টেড হচ্ছে যে ডিরেক্টলি কানেক্টেড যে পাথ গুলো আছে আপনার, সেই পাথ গুলো হচ্ছে কানেক্টেড রুটস। বেসিক্যালি যখন আপনি একটা বড় টপোলজি করবেন, সবাই তো আপনার সাথে কানেক্টেড থাকবে না। সো নো ডাউট যে আদার্স যে ইনফরমেশন গুলো আমরা আইদার স্ট্যাটিকলি আমি পাইতে পারি, আবার স্ট্যাটিকলি আমি বসাইতে পারি রাউটারের মধ্যে, যে আমার অন্যান্য পাথের ইনফরমেশন গুলো আমি রাউটার 1 এ দিতে পারি, হ্যাঁ, বা 2 তে দিতে পারি, অথবা রাউটিং প্রোটোকলের হেল্প নিতে পারি, রিপ অর ওএসপিএফ সামথিং। আর যেগুলো আছে ডিরেক্টলি কানেক্টেড, সেই রাউটার ইনফরমেশন গুলো হচ্ছে অটোমেটিকলি এখানে রিচ করবে। সো যেটা হচ্ছে যে আমি আপনাদের এখনই শো করবো এটা, যে ইউর রাউটিং টেবিল হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ অ্যাকচুয়ালি রুটস। হ্যাঁ, কানেক্টেড রুটস, দেন স্ট্যাটিক রুটস, ডাইনামিক রুটস। ওকে। সো ডিরেক্টলি রিচ যেগুলো করে এগুলোকে বলতেছি আমরা কানেক্টেড রুটস। এন্ড স্ট্যাটিক রুটস কি? স্ট্যাটিক রুট নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলছি, যেটা হচ্ছে যে স্ট্যাটিকলি দুইটা নেটওয়ার্কের যে ইনফরমেশন, অ্যাডমিন যদি এটাকে বেস্ট পাথ থাকে ডিক্লেয়ার করে, সো ওই রুটের ইনফরমেশন গুলা হচ্ছে স্ট্যাটিক হিসেবে এখানে আসে। সো আপনার রাউটিং ইনফরমেশন যদি আপনার ধরেন অ্যাডমিন ডিক্লেয়ার করে দেয় স্ট্যাটিকলি, দ্যাট রুটস উই ডিক্লেয়ার দ্য স্ট্যাটিক। ওকে। সো আমি এই জাস্ট 2-3টা স্লাইডের পরে আমি ল্যাবে যাব। ল্যাবে গেলে আপনারা দেখতে পাবেন যে আসলে কি কি রুট এখানে আছে। তো আমরা একটা দেখলাম কানেক্টেড রুট, স্ট্যাটিক রুট, দেন ডিফল্ট থাকতে পারে। ডিফল্ট রুটটা কি? ডিফল্ট রুটটা হচ্ছে ধরেন যেই রুটের ডেস্টিনেশন সম্পর্কে আসলে স্পেসিফিক কোনো তথ্য থাকে না। আই এম সেইং এগেইন, যে যেই রুটের ইনফরমেশন, ডেস্টিনেশন ইনফরমেশন স্পেসিফিকলি দেওয়া থাকে না যে এটা আপনার ডেস্টিনেশন। ধরেন আমি যদি এই রাউটার থেকে এই রাউটারে একটা প্যাকেট সেন্ড করতে চাই, হ্যাঁ, সো বা একটা
মেসেজ সেন্ড করতে চাই বা এখানে চাইলে আমরা কি করি যে এই রাউটারের মধ্যে আমরা বলে দিই যে এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। ওকে, বলে দিলে আর আদারওয়াইজ রাউটারে যেটা করতে পারি যে আমি অটোমেটিক ডাইনামিক রাউটিং দিতে পারি। বাট যদি স্পেসিফিক এই রাউটার 2 সম্পর্কে কোনো কিছু বলা না থাকে বা ধরুন আইএসপি সম্পর্কে কোনো বলা নেই, সেই ক্ষেত্রে যে রুটটাতে আসলে ডেটা বা ইয়াটা ফরওয়ার্ড হবে, আপনার ট্রাফিক ফরওয়ার্ড হবে, দের ইজ উই কল অ্যাকচুয়ালি ডিফল্ট রুট। ডিফল্ট রুট আমরা জাস্ট 0.0.0.0/0 এটা মেরে দিই, তার মানে ওই রুটটা দিয়ে হচ্ছে সে ট্রাফিক বের হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে আমি চাইলে ল্যাবে আপনাদের এটা দেখাই দিতে পারি, স্ট্যাটিক, ডিফল্ট, হ্যাঁ, এগুলো মনে হয় আপনারা অনেকে জানেন যারা মোটামুটি রাউটিং সম্পর্কে জানেন। সো যে কথাটা বলতে চাচ্ছি যে ডেস্টিনেশনের তথ্য যদি স্পেসিফিকলি বলা না থাকে যে আমি এই ডেস্টিনেশনে যাব, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ডিফল্ট। তাহলে কি হবে, ওই পাথ দিয়ে সে সকল ট্রাফিক চলে যাবে। ওকে, তারপরে আছে হচ্ছে ইসিএমপি রুট। ওকে, যেটাকে বলা হচ্ছে ইকুয়াল কস্ট মাল্টিপাথ। ইকুয়াল কস্ট মাল্টিপাথটা কি, যে একটা রাউটারে আমরা তার ডেস্টিনেশন সম্পর্কে যেটা যে আসলে বারবার আমি এই কথাগুলো বলতেছি আপনাদের ল্যাবে দেখাইলে হতো, আপনারা তো রাউটিং সম্পর্কে জানেন। আমি যাচ্ছি, এটার পরে যাচ্ছি আপনাদের। রাউটারে আমরা কি করি, রাউটারের সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে যে ধরুন আইপি রুট দিয়ে আমরা কি করি, একটা গেটওয়ে দিই, দিয়ে একটা ডেস্টিনেশন দিই, রাইট? যে এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। সো গেটওয়ে যদি আপনার এরকম মাল্টিপল গেটওয়ে থাকে, সো ইউ ক্যান ডিক্লেয়ার দ্য মাল্টিপল গেটওয়ে টু সেট দ্য ডেস্টিনেশন। হ্যাঁ, এই প্রসেসটাকে বলতে হচ্ছে ইকুয়াল কস্ট মাল্টিপাথ। ওকে, আমি ল্যাব একটা ওপেন করি, ল্যাব ওপেন না করলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে না। ল্যাবটা এরকম হলে ল্যাবস, ওকে। সো আমি একটু রাউটিং টেবিল, এখানে আমার একটা রাউটিং করা আছে, আমি আস্তে আস্তে মুছে দিব। যেমন আইপি রুট প্রিন্ট। ওকে, সো এখানে দেখেন মাল্টিপল টাইপস অফ অ্যাকচুয়ালি রাউটিং ইনফরমেশন এখানে আছে। যেমন ধরেন ডিরেক্টলি কানেক্টেড, যেটাকে আমরা বলি অ্যাক্টিভিটি কানেক্টেড বা এডিসি দিয়ে। কিছু কাজ আছে অ্যাক্টিভ এন্ড স্ট্যাটিক। হ্যাঁ, আমরা এখানে স্ট্যাটিক করছি, এখানে নানা কয়েক ধরনের আসলে রাউটিং টেবিলের মধ্যে রাউটিং ইনফরমেশন আছে। সো বেসিক্যালি আমরা কি করি যখন রাউটার অ্যাড করি, হ্যাঁ, কি করি, আইপি রুট, ওকে, অ্যাড। সো ধরেন আপনি এই রুট থেকে এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে একটা রুট অ্যাড করতে চাচ্ছেন, বা এই ডেস্টিনেশন সম্পর্কে ইনফরমেশন আপনি স্ট্যাটিকলি এখানে অ্যাসাইন করবেন। আমরা আজকে স্ট্যাটিকটাই দেখবো। তাইলে আমরা এখানে কি করতে পারি, HQ আইপি রুট অ্যাড। ওকে, সো এখানে ঘটনাটা কি হচ্ছে যে এই সিএমপির ক্ষেত্রে, যে এখানে দেখেন, এখানে যাওয়ার জন্য আমার পথ হচ্ছে একটা দুইটা কিন্তু পথ আছে। ওকে, সো অ্যাড গেটওয়ে, কিন্তু গেটওয়ে হিসাবে আমরা কি করি, এখানে এখানে গেটওয়ে দিচ্ছি হচ্ছে ধরুন এখানকার একটা নেটওয়ার্ক একটা দিয়ে দিলাম, ধরেন 10.10.10.
10.2. ওকে, ডেস্টিনেশন অ্যাড্রেস, কারণ ডেস্টিনেশন এখানে যা আছে আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, তাহলে ওইদিকে ধরুন আমি একটা অ্যাড্রেস দিলাম, ধরুন সাপোজ 192.168.10.0. There is the command. So commandটা এখানে কি, যে আইপি রুট at the gateway. So আমরা একটা গেটওয়ে ডিক্লেয়ার করি and ডেস্টিনেশন ডিক্লেয়ার করি, রাইট? সো এখানে আমরা চাইলে মাল্টিপল গেটওয়ে ডিক্লেয়ার করতে পারি, যেহেতু আমাদের এখানে গেটওয়ে মাল্টিপল আছে। হ্যাঁ, সো এইটা আপনি ECMP you can apply it, on the multiple link, or আপনার যদি মাল্টিপল ইয়া থাকে, কি যে বলে, মাল্টিপল গেটওয়ে থাকে, তাহলে মাল্টিপল গেটওয়েতে অ্যাড করতে পারেন, বা লিংকে যদি আপনি মাল্টিপল লিংক ইউজ করতে চান এটাও করতে পারেন। সো এটা একটা ভালো ল্যাব। এই ল্যাবটা হয়তো আজকে দেখানো হবে না, তো আমরা অন্য একটা ল্যাব দেখবো আজকে। সো এই ল্যাবের প্রিন্সিপালটা হচ্ছে যে equal cost multiplier would have multiple gateway, okay, for next to below, মানে ডেস্টিনেশনে পৌঁছার যদি আপনি মাল্টিপল গেটওয়ে থাকে বা মাল্টিপল পাথ থাকে, সো ইউ ক্যান অ্যাড ইট ইন এ সিঙ্গেল লাইন কমান্ড। ওকে, এই জিনিসটা এখানে আমি গ্রাফিক্যালি আসলে আপনাদের হয়তো দেখাই দিব, বা এখানে এখানে আপনি চাইলে আর একটা গেটওয়ে অ্যাড করে নিতে পারেন, আর কিছু না, মানে জটিল কিছু না, সিম্পল একটা ল্যাব দেখাই দিই আপনাদের। দাঁড়ান, আমার আমি যদি এরকম দিই 10.10.10.10.6 destination address 192.168.10.0, ওকে, এইভাবে করতে পারেন। দেন যেটা আছে আর একটা আছে যে মোর স্পেসিফিক রুট। মোর স্পেসিফিক রুটটা কি, এটা নিয়ে হয়তো এতটা কথা বলা হয়নি কখনো। মোর স্পেসিফিক রুট হচ্ছে যে আপনার গেটওয়েতে যদি আসলে সরি, আপনার যদি এরকম রিডান্ডেন্ট লিংক থাকে বা মাল্টিপল লিংক থাকে, হ্যাঁ, আপনি আসলে কোন লিংকটা দিয়ে আসলে আপনি ডেটা ইয়া হচ্ছে, আসলে এই 3টা লিংক আসলে দেখানো হচ্ছে আসলে ল্যাবের সুবিধার্থে। আমি এখানকার মোর ফোকাসটা হচ্ছে যে মোর স্পেসিফিকের যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে যে মোর স্পেসিফিক রাউটিং টেবিল হ্যাজ হায়ার প্রায়োরিটি দ্যান লেস স্পেসিফিক। মানে ডেস্টিনেশন যে ডেস্টিনেশন নেটওয়ার্ক সম্পর্কে যে আপনার ইনফরমেশন আপনি ইয়াতে দিচ্ছেন, আমরা এখানে এই যে আমরা যে ইয়াতে দিচ্ছি এই রাউটারে বা যে স্ট্যাটিক রুট করছি, এই ইনফরমেশনটা আসলে আমরা কতটুকু স্পেসিফাই করে দিচ্ছি, এবং এটা যদি আমরা মোর স্পেসিফাই করি, তাহলে আসলে আমরা এখান থেকে আসলে এই আউটপুটটা কি পাবো, মানে এখানকার সিনারিওটা কি হবে। দের ইজ দ্য প্রিন্সিপাল অফ মোর স্পেসিফিক রাউট। আমার কথাটা কি বোঝা গেছে নাকি বুঝেছেন? আপনারা কি বুঝতে পারছেন? ওকে 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 ওকে, আপনার আনমিউট হচ্ছে, সমস্যা নাই, আমি ইউ ক্যান রিপিট। যেটা হচ্ছে যে ডেস্টিনেশনের যে ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো আমি যেটা করব এখানে, যে মাল্টিপল প্রিফিক্স আমি এখানে ডিক্লেয়ার করে আমি দেখব যে আসলে কোন প্রিফিক্সটা দিয়ে আসলে আমার ট্রাফিক ফ্লো হচ্ছে, মানে আমার কোন প্রিফিক্সটা আসলে উইন করতেছে, অথবা কোন পাথটা উইন করতেছে। ওকে, এইটা হচ্ছে আসলে মোর স্পেসিফিক রাউটিং প্রিন্সিপাল। সো আমি এখানে আমি একটু ল্যাবে চলে যাই। দিস ইজ মাই লাস্ট সেশন আর লাস্ট লেকচার। সো ল্যাবে যদি আমি এখানে ধরেন আইপি রুট প্রিন্ট, আমি এখানে অনেকগুলো রুট আসলে এখানে আছে, হ্যাঁ, আমি এই রুট গুলো আসলে আস্তে আস্তে ফেলে দিই, রিমুভ, ধরেন আমি 6 নাম্বারটা ফেলে দিলাম। ওকে, আইপি রুট প্রিন্ট,
এখানে প্রচুর আরো অনেক রুট আছে। ওকে, আমি যে রুট গুলো আসলে এত রুটের আসলে এখানে দরকার নাই, আমি 5 ফেলে দিলাম। আইপি রুট রিমুভ 5 6 1 2 1 2 আইপি রুট প্রিন্ট। সো বেসিক্যালি আমার এখানে আসলে কোনো রুট নাই, সবগুলো হচ্ছে কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড। ওকে, সো এখানে আসলে কোনো প্রকার রাউটিং আমি করা হয়নি, শুধুমাত্র আইপি দেওয়া হয়েছে। আইপি গুলা কি? আইপি অ্যাড্রেস প্রিন্ট, 3টা আইপি দেওয়া হয়েছে। আইপি গুলো একটু আমি এখানে বলে দিই। এই পাশে সম্ভবত আমি দিছি হচ্ছে 1.1.1.0/24, আর এই পাশে দিচ্ছি হচ্ছে 2.2.2.0/24। ওকে, সো আমার কি আছে এখানে, আমি মোটামুটি এটা সেট আপ করা আছে আমার এখানে। সো আমার এটা এইচকিউ, এটা ব্রাঞ্চ বা এটা রাউটার 1 রাউটার 2 ধরতে পারেন, এটা আমি ভিপিএন করছিলাম এক সময়। সো এখানে ইথার 1 এ হচ্ছে 10.10.10.0/30 একটা নেটওয়ার্ক, 10.10.4./30 একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক আমি দুইটা ইন্টারফেসে দিলাম। এই পাশে একটা নেটওয়ার্কে আমি রাখলাম হচ্ছে 2.2.2.0, এন্ড এখানে হচ্ছে 1.1.1.0। ওকে, অনেকগুলা। এই ল্যাবটা সম্পর্কে একটু পরে বলতেছি। সো ব্রাঞ্চে কিছু কাজ আছে, আমি ব্রাঞ্চ গুলা আইপি অ্যাড্রেস প্রিন্ট, আইপি অ্যাড্রেস গুলো আমি এখানে শেয়ার করলাম। আইপি অ্যাড্রেস নিয়ে আসলে আপনার বলার কিছু নাই। আইপি রুট প্রিন্ট, আমি আইপি রুট গুলো সরাই দিব এখানে, স্ট্যাটিক যা আছে 1 আর 2 বাদ দিয়ে দিচ্ছি। 0 আইপি রুট রিমুভ 0 আইপি রুট রিমুভ 1। ওকে, সো আইপি রুট প্রিন্ট, তার মানে এখন পর্যন্ত যেটা দাঁড়াইলো যে শুধু আইপি অ্যাড্রেসিং ছাড়া এটার মধ্যে আর কিছু নাই। সো আইপি অ্যাড্রেসিং কিভাবে করতে হয় সেটা তো দেখানোর কিছু নাই এই মুহূর্তে। আচ্ছা, ল্যাব নিয়ে আমি একটু পরে অ্যান্সার করছি, আমাকে ল্যাবটা একটু করতে দিন, কারণ লাইভে ল্যাব করতে গেলে একটু চ্যালেঞ্জ আছে, আমি ঠান্ডা মাথায় ল্যাবটা করি। সো আপনারা একটু খেয়াল করেন ভালো করে। আমি এখন এইচকিউ থেকে, অনেকগুলা এইচকিউ, দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এইচকিউ থেকে একটা রুট অ্যাড করি, ধরেন আইপি রুট অ্যাট গেটওয়ে। সো আই হ্যাভ 2 গেটওয়ে, একটা হচ্ছে 10.10.1, দ্যাট ইজ ইথার 1 আছে 10.10.10.1, এন্ড ডেস্টিনেশন অ্যাড্রেস। ডেস্টিনেশন অ্যাড্রেস কি আমার 2.2.2.0, 2.2.2.0/24। ওকে, খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। এই জিনিস কিন্তু কোর্স না করলে কোথাও পাবেন না, এটি ফ্রি নাই কোথাও। আরেকটা হচ্ছে আইপি রুট অ্যাট গেটওয়ে। গেটওয়ে আমার আরেকটা আছে, কি 10.10.10. আমি একটু ভুল করেছি, ভুলটা আমি একটু পরে বলতেছি। আইপি রুট প্রিন্ট, আইপি রুট রিমুভ, আমি ভুলটা কোথায় করেছি আমি বলতেছি আপনাদের। আমার গেটওয়ে হবে হচ্ছে 2, বিকজ 1 হচ্ছে আমার এই পাশে, 2 হচ্ছে এই পাশে। সো 2, এটা হচ্ছে আমার এই ল্যাবটা করতে 5 মিনিট লাগবে, আপনারা একটু অপেক্ষা করেন। ওকে, আইপি রুট অ্যাট গেটওয়ে 10.10.10.6 ডেস্টিনেশন অ্যাড্রেস। আমার কিন্তু ডেস্টিনেশন এখানে আমি যেটা আমি করতেছি, দুইটা প্রিফিক্স ইউজ করছি। একটা হচ্ছে 2.2.2.0 ফর 2 দিয়ে, মানে ইথার 1 দিয়ে, আর ইথার 2 দিয়ে করছি হচ্ছে 16। তার মানে দিস ইজ মোর স্পেসিফিক, মানে ডেস্টিনেশনের তথ্য আমি
স্পেসিফিকলি ডিক্লেয়ার করছি। এটা চাইলে 8 পর্যন্ত নেওয়া যায়, যেটা ক্লাস এ অ্যাড্রেস। ওকে, আমি চাইলে আরো 2-1টা করতে পারতাম, করবো না। সো ঘটনাটা কি হয়েছে যে ডেস্টিনেশনের তথ্য আমি স্পেসিফিকলি এখানে ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে লেস স্পেসিফিক, একটা হচ্ছে মোর স্পেসিফিক। খেয়াল করেন ভালোভাবে। সো এইখানে আমি এবার ব্রাঞ্চে যাই। ব্রাঞ্চে আমি একটা কাজ করি, এটা এটা বাদ। ব্রাঞ্চেও এই আইপি রোড অ্যাট গেটওয়ে, ধরেন আমি করলাম হচ্ছে 10.10.10.10.1 ডেস্টিনেশন অ্যাড্রেস 1.1.1.1.0/24 and এরপরেরটা হবে কত 10.10.10.5। এই অ্যাড্রেসিং সম্পর্কে যদি কারো ধারণা না থাকে, ওর ক্লাস না করলে চলবে। হ্যাঁ হ্যাঁ 0.0/16। ওকে, সো এই পাশ থেকে আমি 2টা রুট অ্যাড করলাম, এবং একটা হচ্ছে মোর স্পেসিফিক, একটা লেস স্পেসিফিক। এখন যদি আমি আইপি রুট দেখি প্রিন্ট, তাহলে আমার 2টা আছে, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 24। একটা 5 দিয়ে গেছে, 5টা গেছে কোন দিক দিয়ে? 5টা হচ্ছে ইথার 2 আর একটা হচ্ছে ইথার 1। এই হলো ঘটনা। ওকে, আই থিঙ্ক যারা রাউটিং সম্পর্কে একটু জানেন তারা এই বিষয়টা ধরতে পারবেন, যারা জানেন না তারা আশা করি এটা ধরতে পারাটা একটু কঠিন আপনাদের জন্য। কারণ আহ আজকের আসলে টপিকটি হচ্ছে অ্যাডভান্স মাইক্রোটিক রাউটিং। আইপি রুট প্রিন্ট। সো আই হ্যাভ 2 রুটস, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 2 দিয়ে গেছে। সো 2টা ইনফরমেশন। আশা করি আমি যদি এখান থেকে এখন একটা পিং দেই, পিং ধরেন 2.2.2.2 পিং যাচ্ছে, আমি একটা সোর্স ডিক্লেয়ার করে দিই, সোর্স 1.1.1.1। ওকে, সো পিং যে যাচ্ছে, এই পিংটা আসলে কোন দিক দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ইস্যু। হ্যাঁ, পিং তো যাচ্ছে, ধরুন আমি যদি একটা লিঙ্ক খুলে দিই, আরেকটা লিঙ্ক দিয়ে যাবে, একটা বন্ধ করলে আরেকটা দিয়ে যাবে। এখন আসলে কোন দিক দিয়ে যাচ্ছে এবং কোন দিক দিয়ে যাওয়া উচিত, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ মোর স্পেসিফিক রুট। সো এখানে কথা হচ্ছে, এখানে এই কথাটা এখানে বলা আছে যে মোর স্পেসিফিক রাউটিং টেবিল হ্যাভ দ্য হায়ার প্রায়োরিটি, মানে যেটাকে আমি মোর স্পেসিফিকলি ডিক্লেয়ার করছি সেটা বেশি প্রায়োরিটি পাবে দেন লেস স্পেসিফিক। সো আমি ডিক্লেয়ার করেছি এখানে কোনটা, আমি এখানে ডিক্লেয়ার করেছি সো আমার 2টা ডিক্লারেশন আছে এখানে, একটা হচ্ছে 24 আর একটা 16। সো ডেফিনেটলি 24 ইজ মোর স্পেসিফিক, রাইট, দেন 16। সো এই জিনিসটা আমি দেখবো হচ্ছে কিভাবে। এটা দেখার জন্য আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে একটা টর্চ লাইট ইউজ করতে হবে। শেষ, আমার ল্যাব শেষ, আর 2 মিনিট। আমি এটা একটু ওপেন করতেছি। সো আমি এখানে যাই। সো এখানে হচ্ছে 4-এর জন্য ইউজ করছি হচ্ছে 1-এর জন্য করছি হচ্ছে 24, আর 5-এর জন্য করছি হচ্ছে 16। আমার এটা যাওয়া উচিত হচ্ছে 1 দিয়ে, তার মানে ইথার 1 দিয়ে যাওয়ার কথা। ওকে, আমি একটু টর্চ লাইটটা দিয়ে দেখি। সো আমি রাউটারে একটু ঢুকলাম। সো টুলস, টর্চ। ওকে, সো আমি আমার টর্চে 2টা ইথার আছে, একটা হচ্ছে ইথার 2 আর একটা হচ্ছে ইথার 1। সো ইথার 2 তে আমি দিছি 16, ইথার 1 এ দিছি হচ্ছে 24। এটা ইথার 1 দিয়ে যাওয়ার কথা। তো আমি টর্চ, যেহেতু আমি একটা পিং চালায় রাখছি এখানে, পিংটা হোয়াট ইজ দ্য এচকিউ, পিং আমার চলতেছে। এবার আমি টর্চ লাইটে যাই, ইথার 2 তে আমি টর্চ দিলাম, প্রোটোকলটা একটু রান করি। প্রোটোকল হচ্ছে আইসিএমপি।
স্টার্ট। ইথার 2 তে আসলে এখানে কোনো কিছু দেখাচ্ছে না, তো আমি স্টপ করলাম। এবার ইথার 1 এ যাই, স্টার্ট করলাম। এই যে দেখুন, সো ইথার 1 দিয়ে হচ্ছে ডেটা দেখাচ্ছে, বিকজ অফ আই ডিক্লেয়ার ইথার 1 অ্যাজ এ 24 প্রিফিক্স। ওকে, আপনি যদি চান এটাকে আরো মাল্টিপল কতগুলা লাইন দিতে পারেন, আপনি এটাকে 27 করতে পারেন, 28 করতে পারেন, একটাকে 20 করতে পারেন। সো এখানে যে বিষয়টা দাঁড়াইলো সেটা হচ্ছে যে if you declare the routing prefix for destination network and the more specific route will win the best path. ওকে, সো আমি মৈত্রীকে রিকোয়েস্ট করবো এদেরকে একটু আনমিউট করে দিতে, যে এরা আসলে আমার লেকচারটা আসলে ঠিক মতো ধরতে পারছে বা কোনো কিছু ইয়ে করতে পারছে না। তো এই ছিল আমাদের আজকের ল্যাব বা ওয়ার্কশপ। আপনাদের এনি কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? থ্যাংক ইউ সো মাচ স্যার, এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমাদের চ্যাট বক্স এবং কমেন্ট সেকশন ওপেন আছে, তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, আপনারা কোশ্চেন গুলো আমাদের চ্যাট বক্সে বা ফেসবুকের কমেন্ট সেকশনে করতে পারেন। আর আপনারা চাইলে নিজেরাও সবাইকে আনমিউট করার পারমিশন দেওয়া আছে, নিজেরাও আনমিউট হয়ে কোশ্চেন গুলো জিজ্ঞাসা করতে পারেন। স্যার আই হ্যাভ এ কোশ্চেন। হুম। যদি আমার রাউট প্রিফিক্স সেম থাকে, হ্যাঁ দুইটা রাউট, বাট লাইক 27 বা 24 সামথিং, সেই ক্ষেত্রে রাউটটা হচ্ছে সিলেকশনটা কিভাবে হয়? রাউটিং সিলেকশনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, বুঝছেন? একটা মানে এটাকে আবার বলা হচ্ছে মেট্রিক ক্যালকুলেশন করে। হ্যাঁ, তো ব্যান্ডউইথ আছে, পাথের ব্যান্ডউইথ আছে, ইন্টারফেসের আছে, ইন্টারফেসের লিংকের একটা ব্যাপার স্যাপার আছে, লিংক দিয়ে যাবে। হ্যাঁ, এবং যেটা দিয়ে প্রথমে আগে যাবে, তার যে যদি ফার্স্টে আপনি যেটা কনফিগার করবেন এটা দিয়ে যাবে, দুইটা যদি সেম হয় আসলে ফার্স্ট ইন্টারফেস দিয়ে যাবেন, সেকেন্ড ইন্টারফেস দিয়ে, মানে অনেক সময় ইন্টারফেস গুলোতে যদি ব্যান্ডউইথ কম বেশি থাকে, যেটা কম আছে এটা দিয়ে যাবে। সো মানে অনেকগুলো আসলে ক্রাইটেরিয়া থাকতে পারে যে কোনটা দিয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, মেহেদি হাসান আমাদের ফেসবুকে কমেন্ট করেছেন যে মাইক্রোটিকের কতগুলা কোর্স আছে। মাইক্রোটেকের তো কোর্স সম্পর্কে এখানে দেখাইলাম। এখানে যে অনেকগুলো কোর্স আছে, এমটিসিএনএ, এমটিসিএবি, এমটিসিএসএন, অনেকগুলো গ্রুপ, 1 2 3 4 5 6 7 8 9 10টা মনে হয়। এনিওয়ে, আমাদের ইনস্টিটিউটে আমরা এখন পর্যন্ত 3টা রান করছি, নেক্সট মান্থে একটা করব, 4 নাম্বারটা করব, হয়তো ভবিষ্যতে আরো বাড়বে। স্যার এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের, এখন লো লেভেল থেকে শুরু করলে আস্তে আস্তে মনে হয় আমরা আরো। হ্যাঁ, আমার আজকে আসলে আমি আমার আমার নেটওয়ার্কের যারা আছে তাদেরকে আমি ইনভাইট করছি ফর অ্যাডভান্স রাউটিং এর জন্য, এবং এই জিনিসটা যেটা দেখাইলাম আমি এটা আপনি সহজে অ্যাভেলেবেল কোথাও এটা পাবেন না। হ্যাঁ, আমি অনেক এটা আমি নিজেও ফ্রি পাইনি, আমি অনেক বান্ডেল আমাকে পারচেস করতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে ফ্রি না। তো কোর্স করলে আপনারা এর চেয়ে অনেক অ্যাডভান্স কোর্স গুলো আমি দেখাইতে পারি চাইলে, যদি বেশি সময় নেই, বাট ধরেন একটা কোর্স আমি আপনাদের এখানে দেখাইতে পারি অ্যাবাউট, কারণ এই কোর্সটা তো আমি অফার করতেছি, যে কারণে এই কোর্সটা মার্কেটিং আমাকে করতে হচ্ছে। 2 ডেজ এর একটা কোর্স 16 ঘন্টার। তো এখানে মোর স্পেসিফিক রুট দিয়ে শুরু, ইসিএমপি, তারপর গেটওয়ে ওভার স্পেসিফিক, মানে স্ট্যাটিক রুটের মধ্যে কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে। ওকে, মানে অ্যাডভান্স রাউটিং এর মজাটা এটা যে স্ট্যাটিক রুট তো আমরা শুধু স্ট্যাটিক কনফিগার করে দিলে হয়, বাট এখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। রাউটিং মার্ক, রাউটিং পলিসি, নেস্ট খুব, টার্গেট, তারপর এখানে আপনার এই কোর্সে আপনারা দেখতে পাবেন ভিপিএন, অনেকগুলা ভিপিএন এখানে আছে। ইন্টারেস্টিং যে এতগুলা ভিপিএন আর কোন কোর্সে নাই।
আইপিআইপি, ইউআইপি, পিপিটিপি, হ্যাঁ, এসএসএল, এগুলো আমরা দেখাবো এমটিসিআর তে। ভিলেন থাকবে, ভিলেন কিউ থাকবে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। দেন ওএসপিএফ নিয়ে ডিটেইলস এখানে আলোচনা আছে। ওকে, সো বেসিক্যালি এখানে আপনাদের জন্য স্ট্যাটিক রাউটিং এর একটা অ্যাডভান্স ফিচার থাকবে, এন্ড ওএসপিএফ সম্পর্কে ডিটেইলস থাকবে, এন্ড ভিপিএন। দেখতে ছোট মনে হইলো, কোর্সটা আসলে অনেক বড়। আপনারা হয়তো বাংলাদেশ বলে এটা অল্প পয়সায় 2000 টাকায় পাচ্ছেন, হ্যাঁ, বাট আসলে বাস্তবতা ভিন্ন। আমরা তো এখন এগুলা আসলে কোর্সগুলা কেন অফার করি, যদি সত্যি কথা বলি, এই কোর্সগুলা পড়াইতে গিয়ে আমাকে পড়তে হচ্ছে, আই ক্যান লার্ন সামথিং মোর এন্ড আই ক্যান শেয়ার। স্যার অসুবিধা হ্যাঁ, নাই স্যার, আমরা 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 বিশদ আকারে জানতে আমরা চাই স্যার। আমাদের আসলে ছোট যারা আকারে ট্রেনার আছে, বাংলাদেশ বলে, জি স্যার, না বাংলাদেশ আমি বলেন বলি, না স্যার। আমাদের ভীষণটা মানে আমরা নিজেরা আসলে একটু শেয়ারিং করতে পছন্দ করি বলেই করা। এখানে যে প্রাইসটা আমরা অফার করি ভেরি মানে লেস এখানে বলতে হবে, বুঝছেন? তো আসলে মোট কথা নিজের এক্সপার্টিসটা আসলে সবার শেয়ার করাটাই এখানে মূল উদ্দেশ্য, আর কিছু না। হ্যাঁ, বহু জায়গায় এরকম বিভিন্ন ধরনের সেমিনার হচ্ছে, সবাই শেখানোরই চেষ্টা করে, শিখতে পারাটা বেসিক খুব গুলো important। ভালো করে, বেসিক গুলো তো ভালো করে আমরা জানতে এই পারলে কোর্সটা স্যার অফার তখন। করছি কম্বো। কম্বো করছি কেন? কারণ অ্যাসোসিয়েট লেভেল থেকে আমরা শুরু করবো, মানে একেবারে হ্যান্ডস অন থেকে। ওকে, যেমন আগামী ক্লাসেই হচ্ছে আমরা এমটিসিএন শুরু করবো ইনফ্যাক্ট। ক্লাস কবে? ক্লাস নেক্সট উইক থেকে শুরু হবে। প্রথম 1 মাস পড়াবো হচ্ছে এমটিসিএন এ, তারপরে 1 মাস পড়াবো হচ্ছে, 1 মাস লাগবে না, আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে। আপনার দুইটা মিলে প্রায় 3 মাস হয়ে যাবে, মানে 1.5 মাস করে লাগবে। আমরা 10 উইকস ধরে নিছি, হয়তো একটা সপ্তাহ বেশি লাগতে পারে। আমাদের জুমের কমেন্ট সেকশনে চ্যাট বক্সে রকিবুল ফাহাদ কোশ্চেন করেছে, ল্যাবগুলো ভার্চুয়াল ভাবে প্র্যাকটিস করলে কি রিয়েল ফিল্ডে কাজ করতে পারবো স্যার? ডেফিনেটলি। আমি তো এটা, এই প্ল্যাটফর্মটা তো অনেক জটিল একটা প্ল্যাটফর্ম, কারণ এই যে আইওএসটা, এটা রিয়েল আইওএস। যেমন প্যাকেট ট্রেসার বা অন্য অন্য জায়গাতে যে আইওএস গুলো থাকে, ওই আইওএস গুলো হচ্ছে একটু কাস্টমাইজ। হ্যাঁ, বাট এখানে যে আইওএসটা আছে এটা হচ্ছে রিয়েল আইওএস, মানে অরিজিনাল আইওএস আমরা এখানে ডাউনলোড করে করি। হ্যাঁ, সো এটার সাথে রিয়েলের, আমি আমি আই বিলিভ দ্যাট এটা 99.99% জাস্ট ডিভাইসটা এখানে দেখাইতে পারতেছি না। এবং কখনোই এটা সম্ভব না রিয়েল ফিল্ডে আপনাকে এতগুলা রাউটার এনে একসাথে বসায় কেউ শিখাবে, এটা কোনোদিনই সম্ভব না। আপনাকে অ্যাডভান্স রাউটিং এ গেলে আপনাকে টেকনোলজির সাপোর্ট নিতেই হবে। ওকে, হয়তো প্রথম দিন গিয়ে আপনি একটু বুঝতে সমস্যা হবে, এরপরে ঠিক হয়ে যাবে আপনার। এটার অপশনাল কোনো অ্যাপস বা সফটওয়্যার আছে কিনা স্যার? আহ, এটা ফ্রি, এটা ফ্রি ভার্সন, বাট এটা একটু, আমি এটা এটা যদিও এমটিসিআর এর পার্ট না এই ল্যাবটা, আমি চেষ্টা করি লোকজনকে সাপোর্ট দিতে, বাট যারা পারে ল্যাবটা রেডি করতে পারে। বাট এটা দিয়ে যে করতে হবে তা না, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ধরেন GNS3 আছে, ভার্চুয়াল বক্স আছে, VMware ওয়ার্কস্টেশন আছে, অল দ্য প্ল্যাটফর্ম ইজ ফ্রি। ওকে, এটা আমরা একটু, এই ল্যাবটা আমরা আসলে একটু এন্টারপ্রাইজ লেভেলে ল্যাব ইউজ করছি, মানে অনেক বড় ভালো মানের মানে সার্ভার ইউজ করছি। আপনার ধরেন লিস্ট ধরেন 16 GB র্যাম সহ যদি একটা ভালো, মনে করেন 6th জেনারেশনের পিসিও থাকে, ইউ ক্যান কনফিগার দিস ল্যাব। ইমরান হোসেন জিজ্ঞাসা করেছেন যে কম্বো ব্যাচের প্রাইস কত, ডিউরেশন কত এবং ক্লাস স্কেডিউল। আই থিংক আই ক্যান বলতে পারো। কমেন্ট সেকশনে আমাদের কম্বো ব্যাচের ডিটেলস লিংকটা দিয়ে দিয়েছি, সো আপনারা ওই লিংকে যে ব্যাচের ডিউরেশন স্যার হয়তো বলেই না, দিয়েছেন, বলে দে। হ্যাঁ, এটা বলে কি দিয়েছেন। বলছে, ডিউরেশন 10 উইকস, প্রাইস হচ্ছে 4000, এন্ড আর কি আর 3 হচ্ছে মাস করে ক্লাস। প্রাইসটা, হ্যাঁ, আর ক্লাস স্কেডিউল হচ্ছে আমি বলে দিই, প্রতি শুক্রবার এটা সন্ধ্যা 7টা থেকে 10টা, উইকে একদিনই এটার ক্লাসটা হচ্ছে। আর আমি তারপর আপনাদের ডিটেলস এর জন্য লিংকটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, আপনারা সেম লিংক রেজিস্ট্রেশনের জন্য ফলো করতে পারবেন, মানে ওই লিংকে যে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন প্রসিডিউরটা কমপ্লিট করতে পারবেন। তো এটা অনলাইন না অফলাইন? এটা Offline? হচ্ছে অনলাইন ব্যাচ। অফলাইনে কোনো ব্যাচ রানিং হওয়ার পসিবিলিটি আছে কিনা?
আচ্ছা, অফলাইনে ব্যাচ আমরা একবার অফার করেছিলাম, বাট অফলাইনের রেসপন্স আমাদের খুব একটা ভালো ছিল না, মানে ম্যাক্সিমাম সবাই অনলাইনে করতে বেশি ইন্টারেস্টেড ছিল। দ্যাটস আমরা আমাদের অফলাইন ওই ব্যাচটা কনভার্ট করে পরে অনলাইনে শিফট করেছি। ব্যাপার না, আমাদের অনলাইন আর অফলাইনের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স। অফলাইনের ব্যাপারে আমি বলতে পারি, আমরা মাইক্রোটিক একাডেমির জন্য অ্যাপ্লাই করছি গত এক সপ্তাহ আগে। একাডেমি হইলে একাডেমির একটা রিকোয়ারমেন্ট থাকে অফলাইনে ব্যাচ নেওয়ার, ওদের একটা রিকোয়ারমেন্ট আছে। সো আমার ধারণা হয়তো মার্চের দিকে আপনি পাবেন। হ্যাঁ, বা আমার IPv6 যেটা, এটা মনে হয় অফলাইনে যেতে পারে। IPv6 হবে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। মানে যারা MTCNA কমপ্লিট করবে তারা IPv6 এর জন্য রেডি হবে। তো আমি একদিনের জন্য একটা অফলাইন হয়তো নিব, তবে MTCNA না, এটা হবে হচ্ছে প্রাথমিকভাবে IPv6। একটা ধারণা দিয়ে দিলাম। সার্টিফিকেশন কি মাইক্রোটিক ভেরিফাইড সার্টিফিকেশন কি করা হয়? সার্টিফিকেশন সার্টিফিকেশন ইজ ভেরি ইজি। আপনার এমনিতেই সার্টিফিকেশন এক্সামের দাম হচ্ছে $100। বাংলাদেশি টাকায় ওরা 8,000 টাকা নিয়ে থাকে, যদিও অনেক বেশি দাম, বাট কি ভেবে নেয় জানি না। বাট তারপরে যেটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি AIB থেকে যদি যান তাহলে আমি আপনাকে লিঙ্ক দিতে পারি। ওইখানে গেলে আপনার জন্য মাইক্রোটিকের এক্সাম লাগবে 5,000 টাকা। এটা আপনি এই সুবিধা আর কোথাও পাবেন। সার্টিফিকেশনের ক্ষেত্রে। মানে ভেন্ডর সার্টিফিকেশন। আর AIB থেকে তো একটা সার্টিফিকেট আমরা দিবই। আচ্ছা স্যার, আরেকটা আমার কোয়েশ্চেন ছিল, ইসিএমপি এর ক্ষেত্রে যদি প্রিফিক্স এন্ড গেটওয়ে এন্ড হচ্ছে ইন্টারফেস যদি সেম হয়, সেক্ষেত্রে কি ইসিএমপি পসিবল? হ্যাঁ, ইসিএমপি তো একটা ভালো ইয়ে। ইসিএমপি বেসিক্যালি ইসিএমপি আসলে একটা বেসিক একটা ইয়ে। এটা আসলে এখানে আমাদের যে মূল টার্গেট যেটা থাকে, ধরেন মাল্টিপল গেটওয়ে যদি আমাদের থাকে, হ্যাঁ, এই গেটওয়ে যদি আমরা ওভাবে সমানভাবে ডাটা দিতে চাই, তাহলে আমাদের একটা পলিসি বেস রাউটিং করতে হবে। ইসিএমপি বেসিক্যালি ধরেন দুইটা লিঙ্ক আপ করে রাখলাম, একটা ডাউন হলে আরেকটা দিয়ে আমরা ডাটা আপ হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, এই টাইপের একটা স্যার একদম আমরা সহজ একটা সলিউশন। কোর্স করলেই কি স্যার এগুলো হচ্ছে না, আমি ভেন্ডর এক্সাম গুলো দিতে পারবো কিনা, নাকি আরো কোনো হ্যাঁ, কিছু? না কোর্স করলে অবশ্যই ভেন্ডর এক্সাম দিতে পারবেন। কোর্স করলে আমাদের একটা রেজিস্ট্রেশন আছে, ওই না- প্রসেসে আমার কোর্স ট্রেনিং, ভেন্ডর পরীক্ষা দেওয়ার এক্সাম স্যার সেন্টার আছে আপনারা বাংলাদেশে। কি এই যে সার্টিফিকেটটা যে স্যার এআইবি থেকে দেওয়া হবে স্যার, এটাতে কোনো আবার কি পরীক্ষা দিয়ে করতে হবে নাকি আপনি, বা বা ক্লাসের মাঝে মাঝে কি কোনো কুইজ টেস্ট বা? ক্লাসের সময় একটা দিই, অ্যাসাইনমেন্ট দিই। হ্যাঁ, আমি ওই অ্যাসাইনমেন্টটা দিই। ওরা যারা না পারলে আমি হেল্প করি। মানে কথা হচ্ছে অ্যাসাইনমেন্টটা সবাই আমি করাই, আমি সার্টিফিকেট দিয়ে দিই। সার্টিফিকেট আপনি নিয়ে আমার কাছ থেকে আমি ফ্রি দিলেও কি করবেন এই সার্টিফিকেট? আপনি যদি না আসলে না, আমি চাচ্ছিলাম স্যার লার্ন এরকম ঠিক করতে যে কেউ যদি লার্ন না করতে পারে, কেউ যদি না শিখতে পারে, যেন তাকে স্যার আবার অন্য কোনো ভাবে হেল্প না করা যায় দিয়ে কিনা। দেই পারে, ধরেন কোনো না কোনো ভাবে একটা কোশ্চেন আমি করবই। হ্যাঁ, অথবা একটা কিছু পড়তে দিব, এটা পড়ে একটা অ্যান্সার দেন, মানে কিছু তো একটা এ, মানে অ্যান্সার করবেন। হ্যাঁ এবং হ্যাঁ, ক্লাসে সেটাই আমি বলছি যে সে যদি না পারে স্যার, আমি তো জানতে চাচ্ছি স্যার, সে যদি না পারে তার জন্য কি কোনো কিছু ইয়ে আছে কিনা, অপশন আছে না কিনা? পারার কোনো অপশন নাই। না পারবে কেন? আমি যদি বলে দিই যে 1+1 2, হ্যাঁ, সে 2 কেন বলতে পারবে না? এটা কেন না পারবে? আর কতটা পারবে না সেগুলো কথা, হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনার পরবর্তীতে আপনার ইয়ার উপরে। আপনি ধরেন 100 মার্কের একটা কোশ্চেন, হ্যাঁ, আপনি 100 অ্যান্সার করলেন, আরেকজন 40 করলেন, মিনিমাম তো কিছু পারবেন না। আপনি যেটা বলতেছেন বাইনারি সংখ্যার মতো যে পারি বা 0 বা 1, ব্যাপারটা তো এরকম না। আমি তো এখানে আইপি অ্যাড্রেসিং বসাইছি, হ্যাঁ, ধরুন রুটটা ঠিক মতো হয়নি, একটা লেভেল আছে পারা। আপনার কথাটা তো পুরো বাইনারির মতো। একবারে না পারা বলতে তো কিছু নাই, তাই না? যে আমি স্যার না এতটুকু না না পারছি, না, না পারার না কিছু না স্যার, আমি বলতে চাচ্ছিলাম মানে যে বলতে পারেন আমি যদি এতটুকু কোনো হয়েছে আর ইয়ে বাকিটা থাকে। পারতেছি না, দ্যাট ইজ দ্য ইস্যু। জি 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 স্যার, তাই জি না? স্যার, এটা তো একটা বড় জিনিস। আমি 36, মনে করেন জি জি 36 ঘন্টা পড়াবো, 36 ঘন্টা পড়ানোর মধ্যে 1 ঘন্টাও তো অন্তত তার অ্যাডাপ্ট করতে পারবে, ধরেন বাকিটা পারলো না। কিছু না কিছু তো শিখবে। জি 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 আই এম স্যার। ফোকাসিং দ্যাট পয়েন্ট। ওকে, আর কি আছে মশিউ? Okay. স্যার আমার হচ্ছে একটা কোশ্চেন, আপনার ল্যাবটা দেখছি যে হচ্ছে ইভিএনজি দিয়ে হচ্ছে ই করা, তো এটার কি আমরা অ্যাক্সেস পাবো কোর্সে এনরোল হলে? পার্মানেন্ট অ্যাক্সেস পাবেন না, আপনি কাজ করতে চাইলে আমি সুযোগ দিব, করতে পারবেন।
বা আপনাকে একটা এনভায়রনমেন্ট আমরা যদি হচ্ছে ওই যে ইতে করতে চাই, আমাদের হচ্ছে পিসিতে যদি এটা করতে চাই, সেক্ষেত্রে তো অবশ্যই হেল্প পাবো আপনার কাছ থেকে বা হ্যাঁ আমি গাইডলাইন দিব আপনাকে কিভাবে ওকে, থ্যাংক মেক ইউ। করতে হয়। ওকে ল্যাব স্যার সেটআপের একটু জন্য সময় দিতে হবে। জি স্যার বলেন। ঠিক আছে। কোশ্চেন করেছেন আমাদের জুমে যে ক্যান আই গেট অনলি এমটিসিআরই কোর্স? করতে পারেন, করতে পারেন। শিখতে চাইলে না নাই। কোর্স ফি আসলে আমি জানি না অ্যাডমিনিস্ট্রেশন এটা আসলে এগুলো কোর্স ফি হচ্ছে 3000 টাকা করে। ওকে, 3000 করে আহ, দুইটা একসাথে করাতে আমরা আসলে 4000 করছি। সো 3000 করে কোর্স ফি, আপনি চাইলে কিছু ডিসকাউন্ট দেবো আর কি। মানে ধরুন যেহেতু ওয়ার্কশপ অ্যাটেন্ড করছেন, হয়তো আমি মনে করি আই ক্যান সাজেস্ট 2500 টাকা ইজ এনাফ, কেউ যদি একটা করে করতে চায়। স্যার কোনো কি হ্যান্ড নোট পাওয়া যাবে স্যার নাকি? প্রতিটা ক্লাসে আমি ক্লাস নোট দিই, আমি যে কাজগুলো করি এগুলা দিব। আপনার লেকচারটা একটা ড্রাইভে থাকবে, আহ, মানে আই থিঙ্ক পুরো লেকচারের একটা ভিডিও থাকবে, ভিডিওর অ্যাক্সেস থাকবে। আর কনফিগারেশন যেগুলো আমি যে করলাম, এই কনফিগারেশন গুলোর একটা পিডিএফ ফাইল পাবেন। মোট কথা শিখতে চাইলে আপনি যা চাইবেন সবই আমার চেষ্টা থাকবে দিতে। এখানে ওকে দেয়ার ইজ নো ওকে কমার্শিয়াল ট্রানজেকশন। ওকে, জি জি yeah. শিখতে চাই স্যার। হ্যাঁ চাইলে কেন দিব না, এগুলো আমি রেখে করবোটা কি? না ঠিক আছে স্যার, শিখতে চাই। কারণ অনেক ইনস্টিটিউশন আছে যারা করাচ্ছে, কিন্তু সেরকম সবাই না আর কি। আপনি যে বললেন স্যার বাংলাদেশে এরকম অনেক আছে যে কম টাকায় হয়, কিন্তু সেরকম সবাই করায় না। আমরা চাই স্যার আপনি আপনার মাধ্যমে আরো একটু ভালোভাবে শিখতে স্যার। হ্যাঁ, আমি আমার বেস্ট এফোর্ট অবশ্যই দেবো আপনাদের ইয়ে করার জন্য। আর লিস্ট যত ধরনের কনফিগারেশন আছে, মানে আই হ্যাভ দ্য হিউজ কালেকশন, আমি চাইলেই দিই। এবং সে আমার স্টুডেন্ট না হই, ধরুন ফেসবুক ফ্রেন্ড, হ্যাঁ আমার কাছে হেল্প চাইছে, ইনবক্সে দিই। ওকে স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কেউ কোনো কোয়েশ্চেন? স্যার, রানিং এআইবি স্টুডেন্টদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা স্যার? এই কোর্সটা আসলে অনেক ডিসকাউন্টেড করছি বুঝছেন। দুইটা কোর্স 4000, আর কি কমাবো এর থেকে? আর কোনো থাকলে পোস্টারে লিখে দিতাম যে এত কমাইছে, বুঝছেন। এটা আসলে আর 6000 আপনারা এই টাকা। কোর্স ফি যেটা, এটাও আপনারা দুইটা ইনস্টলমেন্টে দিতে পারবেন যদি আপনাদের একবারে দিতে প্রবলেম হয়। আমাদের ইনস্টলমেন্ট যে সুবিধাটা এটা আছে। আসসালামু আলাইকুম। দুঃখিত, আচ্ছা, মাঝ পথে ঢুকেছি, হয়তো আমি একটু শুনতে পাইনি। আমি একটু জানতে চাচ্ছিলাম কোর্সটি কি বেসিক টু অ্যাডভান্স, এবং এই কোর্সে ফেইল ওভার, টানেলিং সবই কি দেখানো হবে, মানে যা যা দরকার? ধন্যবাদ। এখানে সিলেবাস যা আছে সবই দেখাবো। আপনি মাইক্রোটেকের ওয়েবসাইটে যাবেন, সোজা হিসাব অ্যাবাউটে যাবেন। আমি কোর্সটা, আমরা অলরেডি কোর্স ব্রোশিয়ার ডিক্লেয়ার করছি। এখানে নিজেরা কোনো ইনপুট দিচ্ছি না বা এখান থেকে তুলতেছি না। সো এমটিসিএন এবং এমটিসিএন দুইটা আউটলাইনে যাবেন, দেখে দেখে সবকটা যতগুলো আছে সবগুলা টপিক আমরা একটা একটা করে শেষ করে দিব। এটা হচ্ছে এমটিসিএর, আর এখানে হচ্ছে এমটিসিএন, মানে অফিসিয়াল যে কারিকুলামটা আছে ওইটাই আমরা কভার করবো। মানে ভেন্ডর এক্সামের জন্য আসলে যেটা দরকার আছে। হ্যাঁ, অনেকে আছে একটু কাস্টমাইজ করে এদিক সেদিক করে কম বাদ দেয়, কিছু জয়েন করে, মানে যেটা ভালো লাগে এটা পড়ায়, বা যে কমফোর্ট জোন আছে একটা। বাট আই ডোন্ট হ্যাভ এনি কমফোর্ট জোন, আমি সিলেবাসে যেটা লেখা আছে ওইটি পাবো। মানে এক্সামটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট না, পাশ করা কোনো বিষয় না, কিন্তু আমরা আসলে শিখতে চাচ্ছি, শিখে কি আহ, শিখা আসলে, শিখার বিষয়টা হচ্ছে আসলে নিজেকে এফোর্ট দিতে হবে। আপনি কোর্সের উপর বেস করে সব শিখতে পারবেন না, এটা হচ্ছে কথা। তো এখানে যেই জিনিস আসলে দেখানো হবে, এরপরেও যদি এটা যদি কেউ ঠিক মতো করে, হ্যাঁ ধরেন এখানে ভিপিএন আছে, হ্যাঁ মানে অল্প এক লাইনে লেখা আছে, এটা হচ্ছে একটা ভিপিএন দেখা এটা আধা ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, অনেক কিছু কিছু ভিপিএন অনেক বড় লাগে। সো দেখতে ছোট মনে হলে এখানে অনেক এফোর্ট আছে বুঝছেন।
সো মানে আসলে যা যা লেখা আছে সবই পড়া, এটা দিয়ে আপনার আহ শিখার কোনো কমতি থাকবে না। বাট হ্যাঁ, মাইক্রোটিকে এখানে কথা আছে, মাইক্রোটিকে অনেক কিছু আসলে বাস্তব লাইফে অনেক কিছু নিজেকে করতে হয়। সব সব করা এখানে থাকে না, বাট যে বিষয়টা বুঝে, মানে মূল বিষয়টা যে ধরতে পারে, সে সবই পারে। এটা হচ্ছে বিষয়। এখানে অনেক কিছু করার আছে, অনেক অনেক কিছু করার আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা ওয়ার্কশপটার শেষের দিকে চলে এসেছি, যেহেতু ওয়ার্কশপের একটা টাইম লিমিটেশনস থাকে। সো যদি কারো কোশ্চেন আচ্ছা আচ্ছা, থাকে। এখানে হ্যাঁ, এখানে একজন কোশ্চেন করছে যে 5,000 দিয়ে অ্যাডমিট হয়েছিল। আসলে আমরা কোর্সটা 5,000 অফার করছিলাম, বাট পরে কম্বো বা নিউ ইয়ার বিভিন্ন ইস্যুতে এটাকে কমানো হয়েছে। আমি ভুলে গেছিলাম, এর আগে আমরা 4,000 দিয়ে কোর্সটা অফার করছিলাম, আমি মনে ছিল না আমার। তো যখন পোস্টার বানায়, সে তো বুঝতে পারেনি 5,000 অফার করেছে, বাট এটা 4,000। হ্যাঁ, ইউ উইল গেট ব্যাক 1,000। জি, সোহেল, আপনি যেটা 5,000 দিয়ে করেছিলেন, আমরা এটা নিউ ইয়ারের জন্য এটা ডিসকাউন্ট করা হয়েছে। সো আপনি যেটা পে করেছেন সেটা আপনি ব্যাক পাবেন, মানে 1,000 টাকা স্যার ব্যাক। ভর্তি হওয়ার লাস্ট ডেট কবে? ওকে, আই থিঙ্ক আই ক্যান টেক দিস। এটা হচ্ছে যেহেতু আমাদের ক্লাসটা 13ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে, অর্থাৎ নেক্সট ফ্রাইডে। সো এটা লাস্ট ডেট হচ্ছে 10th জানুয়ারি। 10 তারিখ পর্যন্ত এই কোর্সে এনরোল করা যাবে। কোথাও লিঙ্কটা পাচ্ছি না, একটু কি কোথায় লিঙ্কটা আছে একটু বলবেন কাইন্ডলি প্লিজ? শুনতে চ্যাট পাচ্ছি না। বক্সে, জি, চ্যাট লিঙ্কটা বক্সে আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দিয়েছি। ভর্তি করার জন্য তো ice.aib.edu তে যান, এডমিশনে যান। এডমিশনে গিয়ে হচ্ছে এখানে দাঁড়ান, একটু দেখাই দিই। সিসিএন এই যে এখানে যান। এখানে গেলে এই যে এখানে ইনফরমেশন পেয়ে যাবেন, এই যে এনরোল নাও। ওকে, সো আবার দেখাই দিই, ডাইরেক্ট লিংকের পিছে না ঘুরে একটু এই যে সাইটে গেলেন ice.aib.edu, দেন এডমিশন, দেন মাইকোটিক, দেন এনরোল। ওকে, এখানে ক্লিক করার পরে যে লিঙ্কটা জেনারেট হবে ওইটা হয়তো আপনাকে সে দিতে পারবে। এই কোর্স চলাকালীন সময়ে আমাদের যদি কোনো হেল্প লাগে, মানে আমাদের কাজের ক্ষেত্রে, আমরা কি আপনার কাছ থেকে কোনো রকম কোঅপারেশন পাবো? এবং কোর্সের ডিউরেশনটা একটু বলবেন? কোর্স 10 উইকস। আমার ধারণা যে ল্যাব সেটআপ টেটআপ সহ এটা আরো বেড়ে যেতে পারে। আমি 10 সপ্তাহ ধরে রাখছি। আসলে প্রফেশনাল কোর্স তো বলা যায় না, অনেক সময় পড়াইতে পড়াইতে অনেক সময় বেশি হতে পারে, বাট 10 উইকস অ্যাটলিস্ট। আর ওই ল্যাপটপ অনেক সময় দেখা যায়, ওই যে ধরেন AVNG, GNS3, হ্যাঁ, মানে এনভায়রনমেন্ট সেটআপে একটু টাইম যায়, ওই টাইমটা মানে ইন এডিশন হিসেবে থাকতে পারে আর কি। আচ্ছা, হ্যালো স্যার। হুম। জি, আমি যেটা আপনি ল্যাবটা দেখালেন এটা তো অ্যাকচুয়ালি সিএলআই মোডে দেখিয়েছেন। তো এক্ষেত্রে যে এখানে যে কোর্সটা আপনি মানে কম্বো কোর্সের যেটা বিষয় বলতেছেন, এটা কি সিএলআই মোডেই দেখাবেন সবগুলো ল্যাব নাকি ফ্রি মোডেও দেখাবেন? আমি সিএলআই দুইটাই দেখাই, বাট 100% দুইটা অনেক সময় হয়ে ওঠে না। আহ, দুইটাই যদি আমি দেখাইতে যাই সময় কুলানো যায় না। আপনারা যদি সিএলআই তে অভ্যস্ত হতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। ম্যাক্সিমাম, আমি যাক বাইরের কথা না বলি, মাইকোটিক যারা আসলে আমরা যারা পড়াবে প্র্যাকটিস করে, ম্যাক্সিমাম হচ্ছে গুইতে। ওকে ফাইন, গুই ভেরি গুড। সিএলআই হচ্ছে পুরো একটা প্ল্যাটফর্ম যেটাতে ইউনিভার্সাল, আপনি সিসকো বলেন, জুনিপার বলেন, লিনাক্স বলেন, যে প্ল্যাটফর্মে যান, সিএলআই এর যে একটা ভাষা, হ্যাঁ, এই জিনিসটা আপনি তা খুব দ্রুত ধরতে পারবেন। আমি গুই দিয়ে দেখাই দিব। গুইতে তো আসলে লার্নিং ইয়াটা একটু, স্কোপটা একটু কম। সিএলআই তে লার্নিং আপনার ব্রেইন মানে বিকশিত হয়, কথাটা বুঝছেন? জি তো বুঝ- যখন যখন আপনি কোশ্চেন করবেন যে স্যার এটা একটু গুইতে দেখাতে, আমি চট করে আবার দেখাই দেবো। বাট আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান টু অ্যাকচুয়ালি configured on both way. Okay, ওকে, থ্যাংক ইউ। বাট আমি সিএলআই টা পছন্দ করি বেশি। বুঝতে পেরেছি।
আচ্ছা, আমরা আজকে আমাদের ওয়ার্কশপে একদম শেষের দিকে চলে এসেছি। আর আপনাদের যদি কোর্সের, আমরা এখানে অনেক অ্যাডভান্স কিছু দেখানো হয়েছে, বাট আমাদের কোর্সটাতে একদম বেসিক থেকে স্টার্ট করা হবে। তো আপনারা যদি কেউ করতে ইন্টারেস্টেড থাকেন, আমাদের কোর্সটা 13 তারিখ থেকে শুরু হবে। লিংক দিয়ে দেওয়া হয়েছে, ফেসবুকেও দেওয়া হয়েছে, প্লাস আমাদের চ্যাট বক্সেও। আপনারা 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে কোর্সটাতে জয়েন করতে পারেন 13 তারিখ থেকে। আর আশা করছি সবাই অনেক উপকৃত হয়েছেন। আমরা এই ওয়ার্কশপটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সামিউল হক সুমন স্যার, আপনি অনেক ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছেন, যেগুলো সবার অনেক কাজে লাগবে আশা করি। তো আমাদের থ্যাংক এই ইউ। লাইভ, জি, আমাদের এই লাইভটা আমাদের ফেসবুকে সেভ থাকবে। সো আপনাদের যদি কখনো দেখা লাগে, আপনারা আমাদের ফেসবুক পেজ ইনস্টিটিউট অফ কন্টিনিউ এডুকেশন, ইউএবি ইনস্টিটিউট অফ কন্টিনিউ এডুকেশন পেজে ভিজিট করে দেখে নিতে পারেন। তবে আজকে আর না বাড়াই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের ওয়ার্কশপটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।